2020 সালের 25শে নভেম্বর সাইটে পৃথিবী ছেড়ে দূর আকাশের তারা হয়ে যান ম্যারাডোনা। ফুটবল রোগে যিনি ভুগেছেন সারা জীবন, হৃদরোগ কেড়ে নেয় তার প্রাণ। 4 বছর পর আবার সংবাদের শিরোনাম হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। শুরু হয়েছে অবহেলাজনিত কারণে তার মৃত্যুর বিচার। দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। এবার আদালতে দাঁড়িয়ে প্রধান চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন ম্যারাডোনার কন্যা জিয়ানিনা। জানালেন তার বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বারবার বলা হলেও সেই বিষয়ে কর্ণপাত করেননি ডাক্তাররা। ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে 7 চিকিৎসকের বিরুদ্ধে, যার মধ্যে প্রধান হচ্ছেন লিওপোল্ডো লিউক, সায়েন্টিফিক পুলিশ সুপারিনটেন্ডেন্সির ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান। তিনি জানিয়েছেন মৃত্যুর আগে 12 ঘন্টা অ্যাগনির কষ্ট সহ্য করেছিলেন ম্যারাডোনা। দায়িত্বরত চিকিৎসক যদি ন্যূনতম দায়িত্ব পালন করতেন তবে তারা সেটি আগেভাগেই ধরতে পারতেন। জিয়ানিনা জানিয়েছেন মৃত্যুর আগে ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হচ্ছিল ম্যারাডোনার, তবু তাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। তিনি বলেন, আমি লিউককে বলেছিলাম, কিন্তু লিউক বলেছিলেন স্বাস্থ্যের এমন ওঠানামা হয়েই থাকে। ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে পেশাদারিত্বের অভিযোগ আগেই উঠেছিল। দায়িত্ব জ্ঞানহীনতার মারাত্মক অভিযোগও এসেছিল তাদের বিরুদ্ধে। সরকারি কর্মকর্তারা মনে করেন পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা হলে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতেন এই কিংবদন্তি ফুটবলার। বুয়েন্স এইরেসের ভাড়া করা যেই বাসায় তার চিকিৎসা চলছিল, সেখানে ম্যারাডোনাকে সুস্থ করে তোলার জন্য নিয়োজিত ছিলেন যারা, নিজেদের দায়িত্ব পালনে তাদের অবহেলা ছিল অমার্জনীয়। এমন অভিযোগের কুল কিনারা করতেই এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার পরিবারের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক। অভিযুক্ত 7 জন যদি দোষী সাব্যস্ত হন, 8 থেকে 25 বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাদের।